টেকনো আপনাদের জন্য নিয়ে আসতে যাচ্ছে বাজেটের মধ্যে ইউনিক ডিজাইনের একটা স্মার্টফোন টেকনো পোভা কার্ভ 2 5G। বেসিক্যালি এই মাসের 19 তারিখে বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে এই ফোনটা লঞ্চ হবে। আর এটা একটা ভেরিয়েন্টই আসবে 8256, যেটার দাম হবে 32,999 টাকা। পোভা কার্ভ 2 এর স্পেশালিটি হচ্ছে এটার মধ্যে আছে 8000 mAh এর বিশাল একটা ব্যাটারি, তারপরও এটার থিকনেস মাত্র 7.4 মিলিমিটার। আর ডিজাইনটা আরও বেশি ফিউচারিস্টিক এবং এর ক্যামেরা মডিউল ডেফিনেটলি অন্য ফোন থেকে আলাদা। এটা বানানো হয়েছে ফ্রস্টেড ন্যানো গ্লাস দিয়ে, আরও সহজ করে বললে যেটা হাই কোয়ালিটি প্লাস্টিক দিয়ে বানানো। এখানে 3টা ক্যামেরার মতো লাগলেও মূলত এখানে রয়েছে 2টা ক্যামেরা, একটি আই ব্লাস্টার সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ লাইট। আর সামনে পেছনে দুই দিকেই কার্ভ থাকায় ফোনটা হাত নিয়ে ভালো একটা গ্রিপ পাবেন। টেকনো যে ডিজাইনে অনেক বেশি এক্সপেরিমেন্ট করছে, এই ডিজাইনটা দেখলেই বোঝা যায়। এই ফোন বেশ কয়েকটা কালারে পাওয়া যাবে, তবে মেটালিক সিলভার এই কালারটা আমার কাছে বেশি ভালো লাগছে। আর এই ফোন যথেষ্ট স্লিম অ্যান্ড লাইট ওয়েট, মাত্র 7.4 মিলিমিটার হলো এটার থিকনেস এবং 192 গ্রামের আশেপাশে হচ্ছে এটার ওয়েট। ইনফ্যাক্ট ডিউরেবিলিটির জন্য SGS 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে এটার মধ্যে। রয়েছে IP64 এর রেটিং, কর্নিং গোয়েল গ্লাস 7i প্রোটেকশন। আর ভলিউম বাটনের নিচে যে পাওয়ার বাটন আছে তার মধ্যে ফিউচারিস্টিক একটা ভাইব দিতে এটাকে অরেঞ্জ কালার দেওয়া হয়েছে। আর একটা ব্যাপার, এই ফোনে রয়েছে একটি মাত্র স্পিকার, এখানে ডুয়েল স্পিকারটা নাই, ডলবি অ্যাটমসের অপশন আছে, শুধুমাত্র 2টা ন্যানো সিম কার্ডই আপনারা এই ফোনে লাগাতে পারবেন। আর উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এই ফোনের ডিসপ্লেটাই বলা যায় এই ফোনের কি সেলিং পয়েন্ট। সামনে রয়েছে 6.78 ইঞ্চের একটা 1.5K রেজলিউশনের 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। চারপাশে আল্টারনারো ইকুয়াল বেজেলস, ভিডিও দেখা, স্ক্রলিং করা সব ক্ষেত্রে আপনি এনজয় করবেন। বাট এটাতে 140 হার্জ হাই রিফ্রেশ রেট থাকলেও ম্যাক্সিমাম অ্যাপে আপনি 90 হার্জ রিফ্রেশ রেটটাই পাবেন। এটা 3 বেজেল একেবারে সিমেট্রিক্যাল এবং কর্নার এরিয়াগুলো কিছুটা রাউন্ড শেপের, যার জন্য দেখতে ভালো লাগে। সাথে ওয়াইড অন এলনের সাপোর্টও আছে। এখানে HDR সাপোর্ট থাকলেও ইউটিউবে আপনি 2K রেজলিউশনের ভিডিও দেখতে পারবেন। কালার অনেকটাই ন্যাচারাল। এই ফোনে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটাও আছে, যেটা 5 সেকেন্ডের জন্য আর কি ওপেন হয়। তাছাড়া এতে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে। অন্যদিকে এই ডিসপ্লের PWM ডিমিং হচ্ছে 2304 হার্টস, 1600 নিটস হচ্ছে HBM ব্রাইটনেস এবং পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস। অপারেটিং সিস্টেমে এই ফোনটা রান করছে iOS 16 বেসড অন অ্যান্ড্রয়েড 16-এ এবং যতদূর জানতে পারছি এই ফোনে মেজর 3টা অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে এবং 3 বছরের সিকিউরিটি আপডেটও আপনারা পাবেন। পোজ হিসেবে রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7100, যা মূলত 6 ন্যানোমিটারের একটা 5G চিপ। এটা বলতে পারেন তাদের 7050 চিপসেটের একটা আপগ্রেডেড ভার্সন। UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে, LPDDR5X র্যাম টাইপ রয়েছে। সেই সাথে বাংলাদেশে এটা একটা ভেরিয়েন্টে পাওয়া যাবে 4GB র্যামের সাথে 256GB রম। অন্তত বেসমার্ক স্কোরে মোটামুটি 7.5 লাখের আশেপাশে এটা স্কোর পাবেন। গেমিংয়ের প্রসঙ্গে আসলে COD PUBG এই ফোনে লো সেটিংসে 60 FPS খেলা যাবে। সাথে জাইরোস্কোপটা থাকায় গেমিংয়ের মজাটা আরও ভালোভাবে আপনি ফিল করবেন। এখনকার ফ্ল্যাগশিপ ফোনের মতো বাজেট ফোনেও থাকছে AI ফিচার। এখানে টেকনো নামে একটা অপশনই দিয়ে রাখছে, যেখানে দরকারি জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। ইনফ্যাক্ট এবার নয়েজ রিডাকশন এটার মধ্যে দিয়ে রাখছে, যেটা নর্মাল কল, হোয়াটসঅ্যাপ কল উইদাউট নয়েজে আপনি কথা বলতে পারবেন যদি আপনার আশেপাশে কোনো ক্রাউড থাকে। এছাড়া এই ফোনে 2টা এক্সট্রা চিপ দিয়ে রাখছে, G1 অ্যান্ড AC1, মূলত ওয়াইফাই এবং বেটার কানেক্টিভিটির জন্যই এইটা দেয়া। অপর প্রান্তের মানুষের পারমিশন ছাড়াই কল রেকর্ড করতে পারবেন। সব থেকে ইন্টারেস্টিং একটা ফিচার হচ্ছে ফুল লিঙ্ক কলিংয়ের সুবিধা, অর্থাৎ আপনার ফোনে যদি কোনো প্রকার নেটওয়ার্ক না থাকে তারপরেও আপনি কথা বলতে পারবেন, চাইলে SMS করতে পারবেন, ইভেন ফটো সেন্ড করতে পারবেন। এখানে 3টা ক্যামেরা সেন্সর মনে হলো, কাজের ক্যামেরা একটাই থাকছে। প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেল, সহকারী সেন্সরটা 2 মেগাপিক্সেলের, তার নিচেরটা হচ্ছে একটা আই ব্লাস্টার সেন্সর, যেটা দিয়ে TVAC আপনি কন্ট্রোল করতে পারবেন। আর এটার ফ্রন্ট সেলফিতে আছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এখানে আল্ট্রা ওয়াইড, টেলিফটো 2টার কোনোটাই কিন্তু নাই। এই ফোনটার মেইন ক্যামেরা দিয়ে এই ধরনের ছবি আপনি তুলতে পারবেন। ছবিগুলো আমার কাছে ক্লোজ টু ন্যাচারাল মনে হয়েছে। আমি অনেক অবাক হয়েছি এই ফোনে ওএসটা না থাকায়, যার জন্য ভিডিও কোয়ালিটি মোটেও ভালো না। ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করা যায় সর্বোচ্চ 2K রেজলিউশনে 30 FPS, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা যায় 1080p 30 FPS। এই সুপার স্লিম স্মার্টফোনে 8000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং বক্সে 45 ওয়াটের চার্জারটা আপনারা পেয়ে যাবেন, যেটা বাইপাস চার্জিং টেকনোলজিও সাপোর্ট করে। এছাড়া এই ফোনে আছে ওয়াইফাই 5, ব্লুটুথ ভার্সন 5.2 এবং NFC-টা এই ফোনটার মধ্যে নাই। ভিডিওর একদম শেষ মুহূর্তে এসে আমি এটাই বলবো, 33,000 টাকা দিয়ে টেকনো পোভা কার্ভ 2 5G কিনলে আপনি সাউন্ড কোয়ালিটি খুব একটা লাউড পাবেন না।
এটা পলিকার্বনেট প্লাস্টিক বিল্ডের একটা স্মার্টফোন। প্রপার আইপি রেটিং বলতে আমরা যেটা বুঝি IP69, এটাও এই ফোনটার মধ্যে নাই। নর্মালি এই বাজেটের ফোনে ওয়াইফাই 6 থাকে, বাট এই ফোনে আছে ওয়াইফাই 5.2। ভালো দিক তো আমি আগেই বললাম। তো এইসব মিলেই ছিল টেকনো পোভা কার্ভ 2 5G। এখন এই ফোনটা আপনি কিনবেন নাকি কিনবেন না, এটা ডিসিশনটা সম্পূর্ণ আপনার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।